24 নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল বন্ধুদের এই ডিএ যারা কর্মচারী বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন যে আমরা ডিএ কবে পাবো, প্রশ্ন কিন্তু সকলের কাছে। কারণ যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে টোটাল বকেয়া অর্থাৎ টোটাল মহার্ঘ ভাতার অন্তত 25% মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মীদের কিন্তু দেওয়ার কথা, এবং তার শেষ তারিখ ছিল 27শে জুন। আপনারা এটা প্রত্যেকেই জানেন, কিন্তু সেই 27 জুন ডেট কিন্তু পার হয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার একটি মডিফিকেশন কিন্তু আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এই মডিফিকেশনটি আপনারা প্রত্যেকেই জানেন যে মডিফিকেশন আবেদন করেছে সুপ্রিম কোর্টে। সেই মডিফিকেশনের গুরুত্ব কতটুকু, রাজ্যের যুক্তি কি আদৌ ধোপে টিকবে, আজকে দেখে নেবো একটু আইনজীবীর বিশ্লেষণ কি রয়েছে। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। আর হ্যাঁ, যারা আমার বন্ধুরা নতুন চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আরও বিস্তারিত তথ্য পেতে ডিএ সংক্রান্ত বা যে কোনো আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক কী বলা আছে। ডিএ আপডেট নিউজ। মহার্ঘ ভাতা বা মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন আবেদন এবং এর ভবিষ্যৎ নিয়ে আইনজীবীদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আইনজীবী প্রবীর চ্যাটার্জি এই মামলার বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কী গুরুত্বপূর্ণ বা কী কী জিনিস উঠে এসেছে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটা একটু হয়তো দীর্ঘায়িত হতে পারে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ডিএ কি সাংবিধানিক অধিকার? প্রথমেই আমাদের সকলের কাছেই প্রশ্ন, এটা কি সাংবিধানিক অধিকার আমাদের রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা? সকলের কাছেই কিন্তু প্রশ্ন। প্রবীরবাবুর মতে কি বলছে একটু দেখে নিন ভালো করে। প্রবীরবাবুর মতে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি সাংবিধানিক অধিকার। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের রায়কে উদ্ধৃত করে তিনি বলেন যে ডিএ প্রদান রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে না, এটি কর্মচারীদের প্রাপ্য এবং তা দিতে রাজ্য সরকার বাধ্য। তার মতে রাজ্য সরকার ডিএ আটকে রাখার যে চেষ্টা করছে তা আইনত ভিত্তিহীন এবং এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তা আগামীতে কী পরবর্তী পদক্ষেপ হয় বা কী সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে আসে, আদৌ কি এই মডিফিকেশন সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণ করবে, প্রশ্ন কিন্তু থাকছে। কারণ সুপ্রিম কোর্ট এখন বন্ধ আছে, আগামী 14 তারিখের পর সুপ্রিম কোর্ট খুলছে, সম্ভবত 13 তারিখের পর। তো তখনই আমরা বুঝতে পারবো যে কি ঘটতে চলেছে আগামীতে। রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন, এটা কিন্তু সকলের আমাদের রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্য সরকারের কি সদিচ্ছা রয়েছে ডিএ দেওয়ার। কারণ আইনজীবী প্রবীণ চ্যাটার্জি জানাচ্ছেন, তিনি আরও বলেন যে ভারতের বেশিরভাগ রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করেছে, যা সংবিধানের 309 ধারা অনুযায়ী সঠিক। পশ্চিমবঙ্গ সরকার যে বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে গড়িমসি করছে তা কেবল সময় নষ্ট করা এবং কর্মচারীদের হতাশ করার একটি কৌশল ছাড়া আর কিছু নয়। তার অভিযোগ, রাজ্য সরকার এই বিষয়ে ফালতু আবেদন আর করে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। সত্যিই তাই, কারণ ডিএ সুপ্রিম কোর্ট থেকে যেহেতু সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে বকেয়া ডিএর অন্তত 25% মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের বন্ধুদের কিন্তু দিয়ে দেওয়ার কথা, সেই দিয়ে দেওয়া কথাটা সম্পূর্ণরূপে নস্যাৎ করলো। আমরা প্রত্যেকেই কিন্তু আশায় ছিলাম যে আগামী 27শে জুনের মধ্যে কিছু না কিছু হয়তো অন্তত নোটিশ আমরা পাবো ডিএ সংক্রান্ত, হয়তো এক কিস্তি টোটাল যে অ্যামাউন্ট বকেয়া রয়েছে তার হয়তো এক কিস্তি টাকা, হয়তো কিছুটা পরিমাণ টাকা হয় সরকারি কর্মী বন্ধুদের অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু সেই সমস্ত আশা কিন্তু জল ঢেলে দিল এক নিমেষে একটি মডিফিকেশন আবেদন করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। কেন করলো এটা? সত্যি কি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব? কর্মচারী বন্ধুরা কিন্তু প্রত্যেকেরই মনে তাই রয়েছে যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব নিশ্চয়ই রয়েছে, না হলে শেষ দিনে শেষ মুহূর্তে রাজ্য সরকার কেন আবেদন করতে গেল সুপ্রিম কোর্টে মডিফিকেশনের জন্য। পরবর্তী যে পে কমিশনের প্রাসঙ্গিকতা নিয়ে কি বলতে চাইছে দেখুন। রাজ্য সরকার পঞ্চম পে কমিশন এবং রোপা 2019-এর সঙ্গে যুক্ত 25% যে ডিএ বিষয়টিকে নিয়ে সামনে নিয়ে এলে প্রবীরবাবু স্পষ্ট করে বলে দিয়েছেন যে রোপা 2019 থেকে 2022 সালে একটি নির্দেশিকা অনুযায়ী এই বিষয়টি এখন আর প্রাসঙ্গিক নয়। বর্তমানে বকেয়া এবং চলতি ডিএ নিয়ে যে নির্দেশিকা রয়েছে সেটাই কার্যকর। তবে পে কমিশনের সুপারিশ ঐচ্ছিক এবং ওই যুক্তি দেখিয়ে রাজ্য সরকার আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। রাজ্য সরকার এমনভাবে কোনো একটা
যে আমাদের ষষ্ঠ বেতন কমিশন যে চলছে, সেই ষষ্ঠ বেতন কমিশনে এমন কিছু রুল বা কিছু রেগুলেশন তৈরি করে নিয়েছে ভেতর থেকে কি পে কমিশনের মধ্য দিয়ে, যেটাতে রাজ্য সরকারি আমার বন্ধুরা সকলেই কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, যে রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য নয়। ডিএ নীতি তৈরিতে ব্যর্থতা। রাজ্য সরকার ডিএ নীতি তৈরির জন্য আরও 6 মাস সময় চেয়েছে, যদিও 2009 সালে স্যাটের রায়ের পর 6 বছর কেটে গেলেও তারা কোনো নীতি তৈরি করতে পারেনি। প্রবীরবাবু রাজ্য সরকারের এই নীতিহীন মনোভাবের তীব্র সমালোচনা করেছেন এবং ভবিষ্যতে আরও দেরি হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। রাজ্যের আর্থিক দাবি সত্যি কি? রাজ্য সরকার দাবি করেছে যে বকেয়া ডিএ মেটানোর জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে ঋণ নিতে হবে, কিন্তু প্রবীরবাবু জানিয়েছে যে তারা আদালতে এমন নথি জমা দিয়েছেন যা প্রমাণ করে যে রাজ্যের কাছে পর্যাপ্ত তহবিল রয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের আর্থিক দুরবস্থার দাবি একেবারেই গ্রহণযোগ্য নয়। আদালতের অবমাননা। রাজ্যের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই বকেয়া ডিএ মিটে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে টাকা সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে রাখার প্রস্তাব দিয়েছে, যা সরাসরি আদালত অবমাননা। প্রবীরবাবু জোর দিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ কিন্তু দেয়নি, যে আমাদের কাছে সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দিয়েছিল কি যে আমাদের কাছে টাকা এসে রাখুন রাজ্য সরকারকে, তা কিন্তু নয়। কিন্তু রাজ্য সরকার এমনভাবে ঘুরিয়ে মিটিয়ে ব্যাপারটাকে তালগোল পাকিয়ে সুপ্রিম কোর্টে সেই টাকা জমা দিতে চাইছে, কিন্তু এটা আদৌ গ্রহণযোগ্য হবে কি? কর্মচারীদের বন্ধুদের মনে অবশ্যই প্রশ্ন থাকছে। কর্মীদের জন্য বার্তা, কী বার্তা, বিশেষ বার্তা দিয়েছে একটু দেখে নেব। প্রবীরবাবু বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার কিন্তু পরামর্শ দিয়েছেন। তার মতে রাজ্যের সরকার মরিয়া হয়ে উঠেছে এবং যা অবশ্যম্ভাবী এবং তা বিলম্বিত করার চেষ্টা কিন্তু চলছে প্রতিনিয়ত। কারণ এই মডিফিকেশনটা করার কোনো প্রয়োজন ছিল না কর্মচারী বন্ধুদের বিরুদ্ধে যাওয়ার সরকারের। চাইলে হয়তো যে পরিমাণ টাকা সরকারি কর্মচারীরা পেতেন তাকে না হয় টোটালটা একসঙ্গে না দিয়ে কয়েকটা কিস্তিতে দিতে পারতেন অল্প অল্প করে, সেক্ষেত্রে রাজকোষে অতটা চাপও পড়তো না রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটা করলেন না। রাজ্য সরকার আইনি পথে গেলেন, আবার সেই তারিখ পে তারিখ সেই ডিলে বা সেই কর্মচারীদের যে ধৈর্য, সেই ধৈর্য হারানো একটা জায়গায় কিন্তু তৈরি করে দিলেন। আর তবে তিনি মনে করেন যে আইনি পথ সবচেয়ে কার্যকর এবং এর মাধ্যমেই কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। এই আইনি লড়াইয়ের সত্যের জয় হবেই, এটাই বিশ্বাস শুধু প্রবীরবাবুর নয়, আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে এটা একটা বিশ্বাসের জায়গা যে আমরা আগামীতে জয় আমাদের অবশ্যই আসবে এবং আমাদের ন্যায্য অধিকার সেটা আমরা অবশ্যই ফিরে পাবো। সকলকে অনেক ধন্যবাদ।